হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল অ্যাভিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্যারট দীপঙ্কর ইউটিউব চ্যানেলের ফার্মে, এবং আজকের দিনটা সত্যি কথা বলতে কি দাদার ফার্মে আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন যে দাদার জন্য যে গাছগুলো আনা হয়েছে সেগুলো আপনাদেরকে পুরো ফার্মটাকেও ঘুরিয়ে দেখিয়েছি। বাট ভাগ্যবশত কিন্তু আজকের আমরা দাদাকে পেয়ে গেছি। তো এটা আমারই সৌভাগ্য যে আবুল ভাই আগের বারেও এসেছে, আমি দেখা করতে পারিনি, আর এইবারে তো মিট হয়ে গেল। আর যা গাছ আছে থালা বাবু, আমাদের পুরো যা ফার্ম দেখছেন দাদা, এই আবুল ভাই আর দাদার থেকে প্রত্যেকটা প্ল্যান্টস এখানে প্ল্যান করে লাগানো হয়েছে। কতটা ভালো হবে জানি না, আপনারা আসার পরে ওটা দেখে বলবেন যে কতটা ভালো সাজিয়েছেন আমাদের আবুল ভাই। এই ক্রেডিটটা 100% খারাপ হলেও আবুল ভাইয়ের উপরে যাবে যে খারাপ হয়েছে। তো চলুন আস্তে আস্তে দাদার আমি এগোবো মেন ফার্মে গিয়ে, তারপরে আপনাদেরকে দেখাই যে কতটা কি আছে। রুমটা এইখানে ফুড প্রিপেয়ারিং হবে, ফুড প্রিপেয়ারিং রুম। আচ্ছা, মানে এইখানে প্রত্যেকদিন আমাদের পাখিকে সার্ভ করার জন্য যা ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস আমরা যা কিছু দেই না কেন, এইখানে এই রুমটাতে কাটিং হবে, সবকিছু খাবার দাবার রেডি হয়ে এখান থেকে গিয়ে বাইরে সার্ভ হবে। আচ্ছা, আর উপর থেকে উপরে গিয়ে তো সিঁড়িতে মানে উপরের যে থাকবে সেখানে। আর এইটা ছোট বাচ্চা যখন হ্যান্ড ফিডিং এর পরে সেলফ ফিডিং আর হ্যান্ড ফিডিং হয়, এরকম একটা স্টেজে যখন পাখি থাকে তখন পাখিদেরকে মানে একটা ছোট জায়গাতে রাখা যায় না, কেজে রাখলে ওরা মানে সেই সময় ফ্লাইং শেখে। ফ্লাইং শেখার সময় কি হয়, ওরা পাখনাটা এরকম ঝাপঝাপ করতে থাকে, তখন ছোট কেজে রাখলে ওই ফেদার্স গুলো নষ্ট হয়ে যায়, হাই ফ্লাইং ফেদারটা। সেই কারণে একটু বড় স্পেস দিলে নিচটাতে সেরকম রেডি করে পুরো এই ঘরটাতে টেম্পারেচার কন্ট্রোল করে যেরকম রাখতে হয় সেই অনুযায়ী এটা পুরো রেডি হবে। এই দুটো, আর এইখান থেকে একটা গেট থাকছে, এখান থেকে তো আমাদের আউটডোর এরিয়ারই। আর এগুলো আমাদের পুরনো এরিয়াতে যে সমস্ত জালগুলো খুলে এনে বাচ্চা উপরে আমাদের জিআই জাল দেওয়া হয়েছে। আর এই যে সব উইন্ডো গুলো আছে বা যেগুলো মানে মেইনটেনেন্স কম করতে হবে সেগুলোর জন্য স্টিলের জালগুলোকে কেটে 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 আমরা লাগিয়েছি। মোটামুটি দাদা যারা সাবস্ক্রাইবার আছেন তো তাদের দাদা একটাই কোয়েশ্চেন যে দাদার ফার্মে আসতে গেলে কি পারমিশন নিতে হবে? তো আমি দাদা তোমাকে রিকোয়েস্ট করব যে যারা সাবস্ক্রাইবার আছে বা যারা দর্শক বন্ধুরা আছে, দাদা তোমার মুখ থেকে তুমি বলো যে কি পারমিশনের ব্যাপার আছে, এটা কি ব্যাপার? যদি নিতেই হয় তাহলে আবুল ভাইকে বললেই হবে। আর আমার তাছাড়া আমার এখানে কোনো পারমিশন দরকার হয় না, কারণ আমি সবসময় আমার ভিডিওতেও বলি এই দীপঙ্করকে প্যারট দীপঙ্কর আপনারাই বানিয়েছেন সবাই। আপনাদের মধ্যে অনেকে হয়তো চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না, কিন্তু আমার আজকে দীপঙ্কর থেকে প্যারট দীপঙ্কর হওয়ার পেছনে আপনাদেরই সাপোর্ট, আপনাদেরই ভালোবাসা। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, এত ভিডিও দেখেন, এত শেয়ার করেছেন, সেই কারণে আমাকে অনেকে চিনেছে, অন্য কিছু নয়। তাই এই ফার্মটা যে গড়ে উঠেছে এটা আমার একার পক্ষেও সম্ভব হতো না। যে ফার্মটা বর্তমানে আমরা দেখছি এই একটুখানি বড়, আগের থেকে একটু বড়, এর থেকেও তো অনেক বড় বড় অনেক ফার্ম আছে। যাই হোক, একটা প্রথমে আমার যেটা ছিল তার থেকে একটু বেটার হয়েছে, সেটা আপনাদের সাহায্য না পেলে হতো না। আর সেই কারণে সবসময় বলি যেরকম যে এই ফার্মটা আমার একার নয়, প্যারট দীপঙ্কর ফার্ম মানে আমাদের সবার ফার্ম। এই কয়েক লক্ষ মানুষ যে পাখি জগতের মধ্যে জুড়ে আছি আমরা, এটা আমাদের সকলের ফার্ম। তা যে কেউ উইথাউট এনি পারমিশন যে কেউ আসতে পারে। বুঝতে পারলে যে দাদার মুখ থেকে যে পারমিশন নেবার দরকার নেই, তবে আসার আগে একটু ইনফর্ম করে দিলে ভালো হবে। তপনদার নাম্বারটা মনে হয় দেওয়া আছে না দাদা? হ্যাঁ, 9907104115। কারণ এখন তো মানে ডেভেলপমেন্টের কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি, পুরো সিস্টেম নেই, ওই কারণে সবাই থাকে না সবসময়। লোকজন কাজ করছে কিন্তু পাখিটা দেখানো বা আপনাদের সাথে কথা বলা, কমিউনিকেট করার মতো সেরকম মানে সবকিছু রেডি নেই আর কি। তাই একটু ইনফর্ম করে এলে ভালো হবে, তাহলে সুবিধা হবে। যে কোয়েশ্চেন ছিল সেটা মোটামুটি সলভ হলো। আর দাদা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যারা দর্শক বন্ধু আছে তারা আরেকটা জিনিস জানতে চাচ্ছিল যে কতদিন পরে মোটামুটি ফার্মটা আমরা পুরো একটা যে আশা নিয়ে আমরা আছি, সেটা অ্যাপ্রক্স মোটামুটি কতদিন? বলাটা অ্যাকচুয়ালি আমার জন্য ভীষণ চাপের, কারণ আজ থেকে 2 বছর আগে থেকে আমি সব সময় ভিডিওতে বলে এসেছি আর 2-3 মাস। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো প্রফেশনালি এইসব কাজ ডেভেলপ মানে এইসব কনস্ট্রাকশনের কাজ আগে কোনোদিন সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো করতে আছি দেখছি আরো টাইম, আরো সময় মানে 2 মাস 6 মাস করতে করতে আজকে 4 বছর কেটে গেল। ঠিক। তবুও ফাইনালি মনে হচ্ছে আর 3-4 মাসে, আর কত বলবো, আর 2 মাসের মধ্যে মোটামুটি আশা করা যায় মোটামুটি কমপ্লিট হবে। কারণ পাখির ব্যাপারে যেহেতু সেনসিটিভ জায়গা, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে চেক আউট সবকিছু না যতক্ষণ কমপ্লিট হবে
ততক্ষণ দাদা কিন্তু উদ্বোধন করবেই না, ঠিক আছে? মন যতক্ষণ না চাইবে, কারণ এটা তো অন্য কিছু না, পাখির ঠিক, একটা ঠিক, লাইফ, ঠিক। আগে ওদেরটা দেখতে হবে, নাহলে তো কোনো রকম এই বর্তমান যা হয়ে গেছে এখানে পাখি ছেড়ে দিলে আরামসে থাকবে, কিন্তু ঠিক, না, ঠিক। ওদের জন্য উপযুক্ত একদম আমার নিজে ফিল হবে। কারণ এই এত বছরের যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আজকে 15-20 বছরের এক্সপিরিয়েন্স, আমি পাখির মানে বুঝতে চেষ্টা করি, মানে ওরা তো কথা বলতে পারে না, ওদের ফিলিংসটা বুঝতে চেষ্টা করেছি। তা ওদের যেটা বুঝি, ওরা কোথায় কমফোর্ট থাকবে, কোথায় ভালো থাকবে, কোথায় হ্যাপি থাকবে, সেই রকম যতক্ষণ না অ্যাকোমোডেশন পুরো কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো নিজেরই মন চাইছে না যে এখানে এদেরকে মানে মানে ছাড়ি আর কি। ঠিক, ঠিক, ঠিক। আর কটা দিন, আর 1-2 মাস 3টে মাসের মধ্যে আশা রাখছি আশা রাখছি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমরা গাড়িতে করে যখন গাছ নিয়ে আসছিলাম, তো অনেক মানুষই কিন্তু আলোচনা করছে না এটা দীপঙ্করদার ফার্মেই যাচ্ছে, মানে অলরেডি গাছ দেখে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তার ডেস্টিনেশনটা কোথায়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আর যে কোয়ারিজ আছে সেই বিষয়টা বলবো, যে আজকের দিনে ধরুন অনেকেই কোয়ারিজ করছে যে দাদা আমি পাখি যদি নতুন করে শুরু করি, সেক্ষেত্রে আমি কি পাখি থেকে শুরু করতে পারি, আর যদি আমার ধরনা মানে পয়সার দিক থেকে কোনো সমস্যা নেই, বাট হাইফাই পাখিও যদি রাখি, সেক্ষেত্রে আমি কি পাখি রাখলে আজকের দিনে আমার শখটাও মিটবে, আর যদি আমি অ্যাজ এ বিজনেস পারপাস রাখতে পারি, সেক্ষেত্রে আমি কোন পাখি রাখতে পারি, একটা ওভারভিউ, একটা ধারণা আর কি। দেখুন, একটা সময় ছিল যখন পাখি সম্বন্ধে মানুষের এতটা ছিল না, পাখির সম্বন্ধে একটা ভয় ছিল, ভীতি ছিল, তখন আমি আমার প্রথমের দিকে সব ভিডিওতে বলেছি যে পাখির সম্বন্ধে এক্সপিরিয়েন্স করার জন্য, জানার জন্য একটু ছোট ছোট পাখি, যেরকম বদ্রিকা, ককাটেল, লাভবার্ড, কারণ পাখি মানে পাখি, একটা লাভবার্ডকেও বা বদ্রিকা পাখিকে আমরা যেমন ভালোবাসি, একটা ম্যাকাওকে একইভাবে ভালোবাসি, কিন্তু তার সঙ্গে আমি বলতাম একটাই কারণে যে মানুষের ফিনান্সিয়াল একটা জিনিস জড়িয়ে থাকে, যখন একটা কস্টলি পাখি তার আমি এটা বলছি না যে ছোট পাখিটা মারা গেলে কষ্ট হবে না, আমি সেটা, কিন্তু একটা ওটাও যেমন কষ্ট সমান হলেও তার সঙ্গে আর্থিক একটা বিরাট ঝুঁকি থাকে, সেই কারণে মানে সব পাখিকেই চাই যে সঠিকভাবে কেয়ার করে আমরা বড় করি, তো এটা আপনারা অন্যভাবে নেবেন না। তো ছোট পাখি এবং বড় পাখিতে হ্যান্ডেল করতে অসুবিধা হয়, তাকে মেনটেনেন্স করতে অসুবিধা হয়, তাকে বড় কেজ দিতে হয়, তাকে মানে তার সবকিছু খাওয়ার দাওয়ার ডিফারেন্স থাকে, তো ওই জন্য ছোট পাখি বদ্রিকা, ককাটেল, লাভবার্ড আগে বলতাম, কিন্তু এখন অনেকটা মানে সবাই জেনে গেছে পাখি সম্বন্ধে, প্রচুর ইউটিউব চ্যানেল, প্রচুর জায়গা থেকে প্রচুর নলেজ তথ্য আমরা গ্যাদার করতে পারি, যে কেউ যে কোনো পাখি নেওয়ার আগে যদি, এখন ইউটিউব বা গুগল এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, কোশ্চেন্সের অ্যান্সার নেই সেটা এমন কিছু নেই, অতএব সব কোশ্চেন্সের আমরা অ্যান্সার পেয়ে যাবো। যে কোনো পাখি নেওয়ার আগে আপনি যে কোনো আপনার বাজেট অনুযায়ী, মানে আমাদের আবুল ভাই যেরকম বললেন যে আপনার বাজেট অনুযায়ী যে কোনো পাখি আপনি নিতে পারেন, শুধু একটু তার সম্বন্ধে একটু জেনে নিতে হবে এবং প্রপার কেয়ার সম্বন্ধে একটু জেনে নিতে হবে। প্রচুর লোকেরা ইনফরমেশন শেয়ার করে এখন, তো যে কোনো পাখির থেকেই আপনি স্টার্ট করতে পারবেন। আর একটু ভালো করে কেয়ারিং করলে, একটু ভালো জেনে নিয়ে ওদের ব্যাপারে যদি সঠিকভাবে তার পরিচর্যা, টেক কেয়ার করা যায়, যে কোনো পাখি এখানে প্রজনন করতে পারে আমাদের ইন্ডিয়ার ওয়েদারে বর্তমান দেখছি প্র্যাকটিক্যালি, এবং আমার সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হতে পারে, বা কলকাতাতে বা বাইরেও তো প্রচুর জায়গায় ব্রিডিং হচ্ছে, শুধু কিছু কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে এবং তাহলে সাকসেসফুলি ব্রিডিং করানো যেতে পারে। যে কোনো স্পেসিস, ছোট থেকে বড়, যে কোনো পাখি আপনার বাজেট অনুযায়ী আপনি রাখতে পারেন। তো এই বিষয়টাও বন্ধুরা, তোমাদের যে কোয়ারিজ ছিল যে কোন পাখি থেকে আমি আজকের দিনে শুরু করব, সেই বিষয়টাও কিন্তু দাদা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিলেন। তো এরপরে আশা করব মোটামুটি আর যতগুলো আপনারা কোয়েশ্চেন করেছিলেন, মোটামুটি ওভারঅল কোয়ারিজ আমি কমপ্লিট করে দিয়েছি। তো দাদা, আবুল এভিয়ারির তরফ থেকে দাদা যদি কিছু দর্শকদের কিছু বলতে চাও। আবুল এভিয়ারি, আবুল ভাইকে আমি যতটা জানি, ইনি করে গিয়ে অনেক তথ্য শেয়ার করার চেষ্টা করেন, অনেক নলেজ গ্যাদার করেছেন, এমনকি আবুল এভিয়ারির ভিডিও আমি ফ্যান হয়ে গেছি। আমি রীতিমতো আবুল ভাই কোনো ভিডিও ছাড়লেই আমি আগে সেটা গিয়ে দেখি এবং ভালো লাগে, অনেক ইনফরমেশন উনি কালেক্ট করেন, আমরা অনেক কিছু জানতেও পারি। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমি আমার পক্ষ থেকে বলছি, আমি তো আবুল ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি অবশ্যই, আমার 3টে যে এই জিমেল আইডি থেকে তো আপনারাও সাপোর্ট করুন। আজকে আপনারা যেরকম আমাকে সাপোর্ট করেছেন, আমি আরো, আমার ইচ্ছে হচ্ছে যে আমি আরো ইনফরমেশন, আরো ভালো ভালো ভিডিও বানাই, আরো সুন্দর সুন্দর কিছু শেয়ার করি আপনাদের সাথে। একটা মানুষ, একটা ইউটিউবার যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করে, একটা সাবস্ক্রাইবার বা একটা লাইক বা একটা গুড কমেন্টস তাকে কতটা মোটিভেট করে, সেই ফিল করতে পারে। তাহলে প্লিজ আপনারা আরেকটু মোটিভেট করার জন্য একটা লাইক বা একটা কমেন্টস করুন বা ভিডিওটা শেয়ার করুন, বা ভালো কিছু একটা লিখে এনাকে আরো বেশি ইন্সপায়ার করুন, তাহলে আরো ইন্সপায়ার হয়ে ভালো ভালো কিছু। তো আজকের কিন্তু সত্যি কথা বলছি যে দাদার ফার্মে দাঁড়িয়ে একটা মানে মন থেকে সত্যি কথা বলছি যে দাদার ভিডিও দেখে, মানে আমি বদ্রি পাখি থেকে শুরু করেছিলাম, যে একজোড়া বদ্রি পাখি এনেছিলাম,
যে দাদার ভিডিও দেখে সেই দাদার সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করতে পারছি, এটা কিন্তু আমার কাছে একটা মানে বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তো আমি ওয়ার্ডে আমি বলতে পারবো না, এটা হচ্ছে একটা মনের ফিলিংস এর ব্যাপার। তো এটুকুই আপনাদেরকে বলবো, দাদার ফার্মে আপনারা আসুন, যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। পাখি এমন একটা জিনিস, এর সামনে মানে ওর কালারফুল মানে রং সুন্দরতা আপনার দুটো দৃষ্টিকে আকর্ষণ করবে, আর ওদের কিচিরমিচির বিভিন্ন রকমের সাউন্ড আপনার কান ভরিয়ে দেবে। মানে পাখির সামনে দাঁড়িয়ে থেকে আপনি অন্য কিছু চিন্তা করতে পারবেন না। আপনার মনে যাই কষ্ট থাক না কেন, যত স্ট্রেস থাক না কেন, যত ফ্রাস্ট্রেশন থাক না কেন, মুহূর্তের মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে ওগুলোকে সব ভুলে যেতে পারবেন, মেন্টালি একদম রিফ্রেশ হয়ে যাবেন। ঠিক ঠিক ঠিক। তাই বলবো সবাইকে যে বাড়ি, কারণ পরপর যা দিন আসছে, মানুষের চিন্তা ভাবনা, মানুষের যা মানে পরিবর্তন আসছে, এখন লোকের সাথে মিশতে গেলেই সমস্যা। ওদের বাড়িতে কিছু না কিছু পেটস রাখুন। ডগসও রাখুন, ডগসও অনেক আগে থেকে প্রত্যেকটা বাড়িতে ছিল কেন, আর ধীরে ধীরে যখন লোকে ফ্ল্যাটে চলে যাচ্ছে, মেনটেনেন্স একটা অনেকটা বেশি হয়। ডগস রাখলে তাকে একটা ওয়াকিং, তার দৌড় করানো, তার খাওয়া দাওয়া, অনেক মেনটেনেন্স। পাখিতে অনেক মেনটেনেন্স কম, তাই মেন্টালি ভালো থাকার জন্য, মন ভালো রাখার জন্য বাড়িতে একটা হলেও পাখি রাখা। আর আজকের দিনে দাদা ম্যাক্সিমাম বাচ্চা থেকে আরম্ভ করে মানে ইয়াংস্টাররা ম্যাক্সিমাম কিন্তু ফোনের প্রতি অ্যাডিকশন হয়ে যাচ্ছে একটা, মানে সেক্ষেত্রে আমরা কি পাখি থেকে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে ছোট বড় কোনো পাখি যদি রাখা যায় এন্টারটেইনিং পারপাসে, ছোট একটা ঘরের মধ্যে কোনো একটা জায়গায় প্লেস করে রাখা যায়, তাহলে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো বাড়িতে থাকে, যারা মোবাইলের প্রতি দিনের পর দিন আরো বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাদেরকে এদিকে মোটিভেট করিয়ে এদিকে যদি তাদের ন্যাকটা থাকে আরো ভালো হবে, সব দিক থেকে এটাও ভালো হেল্প অনেকটাই। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দাদা, আবুল আবিয়ারির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা, এই গুরুত্বপূর্ণ সময় এবং আমার দর্শক বন্ধুদের যে কোয়ারিজ গুলো ছিল সেগুলো দাদা পুরোপুরি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। তো আশা করব, আমরা প্রত্যেকেই আশা করব ভিডিওটা শেষ করার আগে একটাই আমরা আশা করব, দাদার ফার্মটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হোক এবং আমরা নিজেরা প্রত্যেকে নিজের যতটুকু যা সামর্থ্য আছে সেখান থেকে আমরা দাদার পাশে থাকি। কারণ দাদা, সত্যি কথা বলতে কি, আমার যতটুকু দাদা সম্বন্ধে আমি জানি, দাদা কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন মানে সেক্টরের সঙ্গে জড়িত, ঠিক আছে। শুধুমাত্র যে প্যারট দীপঙ্কর ইউটিউব চ্যানেল তা নয়, উনি কিন্তু চ্যারিটেবল ট্রাস্ট থেকে আরম্ভ করে এই কদিন আগে আপনার ভিডিওতে দেখেছেন যে আলিপুর যে দাদা, একটু তুমি বললে ভালো হয় দাদা। মানে পুরো স্টেট লেভেলে একটা ওয়ার্কশপ ছিল বার্ডস এর উপরে, মানে ওদের মেনটেন্স কেয়ার, সঠিকভাবে ব্রিডিং প্রোগ্রেস কি করে হবে, ডায়েট কি করে হবে, পুরো একটা ওয়ার্কশপ ছিল। তারপরে সব জুগুলোকে একটুখানি ওখানে গিয়ে স্পিচ দিয়ে যে সঠিকভাবে আমরা কিভাবে সবাই সঠিকভাবেই আমরা রাখি, না হলে একটা লম্বা লাইফ স্প্যান পর্যন্ত একটা পাখিকে তো বাঁচিয়ে রাখা সম্ভব না, কিন্তু সাকসেসফুল ব্রিডিং, আরো একটু কমফোর্ট, কিভাবে ওদের প্রজনন হবে, কিভাবে আরো ওরা ভালো থাকবে, সেই ব্যাপারে ওনাদেরকে একটু গাইডলাইন করা। এবং অ্যাপয়েন্টেড হয়েছি ওখানকার যতগুলো জু আছে সবাইকে একটা, তো এটা আমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় সারপ্রাইজ যে দাদা অলরেডি কিন্তু আমাদের আলিপুর জু বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 12টা জু আছে না দাদা, তো 12টা জু এর মধ্যে দাদা অলরেডি দুটো জুয়ে দাদা কথা বলেছেন যে ওখানে অলরেডি অ্যাপয়েন্টও হয়ে গেছে, সবাই এসেছিল সব জু থেকে। তারপরে ওটা এখন প্রসেসে আছে, দেখা যাক মানে কিভাবে কি করা যায়। আচ্ছা আচ্ছা, তো এটাও আমাদের কাছে একটা বিশাল বড় কিন্তু পাওনা, ঠিক আছে, অনেক বড় পাওয়া যে একটা সাধারণ এই যেরকম জায়গা থেকে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা ওখানে শেয়ার করার জন্য, নেওয়ার জন্য এত বড় অপরচুনিটি ওনারা আমাকে দিয়েছেন। আলিপুর জু শুধু নয়, পুরো স্টেট লেভেল ওয়ার্কশপ ছিল ওটা, যেখানে আমি আমার এই নলেজটা ওখানে শেয়ার করতে পেরেছি। এটা আমার জন্য অনেকটা আনন্দের, আর আপনারা আছেন বলেই আজকে দীপঙ্কর ওই জায়গায় পৌঁছতে পেরেছে, আপনাদের আশীর্বাদের সাপোর্টের জন্য। সেই কারণে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর স্পেশালি একটা কথা বলতে চাইবো, আগের যে অ্যাপটা ছিল যেখান থেকে আমাদের সিডস, ফুডস, টয়েস, অ্যাকসেসরিজ এগুলো অর্ডার হতো, সেই সাইটটা তো অনেকটা তখন তো নতুন ছিলাম, আর হেল্প করার মতো কেউ ছিল না, তো ওটা পুরো ড্রপ করে দিয়ে আবার নতুন অ্যাপ আমাদের লঞ্চ অলরেডি হয়ে গেছে অ্যান্ড্রয়েড স্টোরে, আইওএস স্টোরেও হয়ে যাবে 3-4 দিনের মধ্যে। আমরা ওয়েবসাইটটা অনেকটাই ডেভেলপ করা হয়েছে, আর মানুষের প্রচুর কোয়ারি থাকে দুটো তিনটে জিনিস, যে পাখির দাম কত, কোন পাখির কত দাম, ঠিক 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 ঠিক। আমাদের ওখানে একটা এমনি তো আপনি অ্যাপটা মানে ইউজ করতে পারবেন, ওখানে অনেক নলেজেবল কিছু শেয়ারও করা থাকবে, কিন্তু ওখানে একটা জায়গা থাকবে প্রিমিয়াম মেম্বারশিপ, যেটা কোর মেম্বাররা কিছু কিছু স্পেশাল জিনিস পাবে, তার জন্য সামান্য কিছু একটা পে করে মেম্বারশিপটা নিতে হবে। সেখানে ডেইলি লাইভ আপডেট, কোন পাখির কি দাম আপ এন্ড ডাউন হচ্ছে, কি কি অ্যাভেলেবিলিটি আছে, কি আপনি পেতে পারেন, বা ব্রিডিং টিপস যেগুলো আমি ধরুন কোনো ওয়ার্কশপে গিয়ে
যেটা বলে এসেছি এই টাইপের যদি স্পেশাল মানে অনলি ওইটা, কারণ আমার যে কয়েক হাজার ভিডিও আছে, তো সব ভিডিওর মধ্যে সবকিছু বলা আছে, কিন্তু একটা গুছিয়ে স্পেশালি আমি এতটাই জানলাম। আমি পাখির সম্বন্ধে ওখানে 5-6টা পার্টে হয়তো ভাগ থাকবে, সেটা এখনো ফাইনালি হয়নি। আচ্ছা 1-2 মাসের মধ্যে হয়তো ওটা লঞ্চ হবে, ওটা একটা কোর্স টাইপের থাকবে, আচ্ছা সেটাও আপনারা পেতে পারেন। আর আশা রাখি ওইটা যদি কেউ ফলো করেন, মানে 99% যে কোনো পাখিকে সাকসেসফুলি ব্রিডও করাতে পারবো। আর সব থেকে বড় কথা আব্দুল ভাই, আমরা জানি যে আফ্রিকান গ্রে প্যারট 50 to 60 ইয়ার্স লাইফ স্প্যান মোটামুটি, কিন্তু 30 ইয়ার্স এর উপরে আপনি কোনো আফ্রিকান গ্রে প্যারট দেখেছেন? না না। কেন কেন? এইসব অনেক কারণ রিজন আছে, কারণ একটা ফুড হ্যাবিট বা আরো ছোট ছোট কিছু জিনিস, তাদের লাইফ স্প্যানও বাড়বে, তার সাথে সাকসেসফুলি ব্রিডিং হবে। ঠিক ওর কোর্স খুব শীঘ্রই ওখানে লঞ্চ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আজকের মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা থাকলো। আবার অন্য একটা ভিডিওতে দাদার ফার্মে আবার অন্য আরেকদিন এসে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সবাইকে নমস্কার, আজকের Thank you so ভিডিওটা much. এখানে শেষ Thank you, করলাম, thank you. ধন্যবাদ।